ড্রেসিং সেন্স। তো এই কিছু কিছু জিনিস ফ্যাক্টরস যেগুলো মেনটেন করলে একজন ওম্যান সে কিন্তু সেরকম একটা পাওয়ারফুল ওম্যান কিন্তু হবেই। হায়ার পোস্টে আছি সেটা কিন্তু এডুকেশন না, এডুকেশনটা হচ্ছে যেটা স্বামীজি বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। এর আগের একটা এপিসোডে আমি বলেছিলাম যে একজন ওম্যান সে যদি সেই মা দুর্গা মা কালীর মতন পাওয়ারফুল হতে চায় তাহলে তাকে কিছু কোয়ালিটিস আছে, বেসিক কিছু কোয়ালিটিস, সেগুলো মেনটেন করাটা ভীষণ দরকার। তার মধ্যে আমি কি কি বলেছিলাম যে সেটা হচ্ছে যে সেলফ রেসপেক্ট, সেলফ ডিগনিটি, সেলফ এস্টিম, তারপর তার বিহেভিয়ার, তার জেস্টার্স, তারপর তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার এডুকেশন তো আছেই। এবং এডুকেশনটা কিন্তু শুধু বই পড়ে আমি ডক্টর হলাম, ইঞ্জিনিয়ারিং করলাম, ইঞ্জিনিয়ার হলাম বা খুব বড় একটা কর্পোরেট সেক্টরে আমি কাজ করছি, একটা হায়ার পোস্টে আছি, সেটা কিন্তু এডুকেশন না। এডুকেশনটা হচ্ছে যেটা স্বামীজি বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন হিউম্যান। পারফেকশনটা অলরেডি একজন মানুষের মধ্যে আছে, কিন্তু সেই পারফেকশনটাকে তো নার্চার করতে হবে, তাকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেশন করতে জানতে হবে, তবেই কিন্তু সেটা হবে রিয়েল এডুকেশন। এটা হচ্ছে একটা ভ্যালু বেসড এডুকেশন, ভীষণ দরকার। বই পড়ে একটা শেখা সেটা তো যেমন দরকার আছে, কিন্তু যে লার্নিংসটা, যেটা লাইফের যেটা হচ্ছে লার্নিংসটা দরকার, একটা মোরাল এডুকেশন যাকে বলে, সেই এডুকেশন, যে এডুকেশন একজন মানুষকে মানুষ হতে শেখাবে, একটা বোধ সম্পন্ন মানুষ হতে শেখাবে, একটা মূল্যবোধ যুক্ত মানুষে পরিণত করবে, সেটা হচ্ছে আসলে এডুকেশন। তো সেই এডুকেশন আমি বলেছিলাম। এবং লাস্টে আমি বলেছিলাম যে ড্রেসিং সেন্স। তো এই কিছু কিছু জিনিস ফ্যাক্টরস যেগুলো মেনটেন করলে একজন ওম্যান সে কিন্তু সেরকম একটা পাওয়ারফুল ওম্যান কিন্তু হবেই, এবং দ্যাট ওম্যান will be respected by everyone in society। হ্যাঁ, তো সিমিলারলি এটা কিন্তু একটা ম্যানের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এই কিছু বেসিক কোয়ালিটিস আছে যেগুলো কিন্তু একটা ম্যানকেও কিন্তু মেনটেন করতে হবে, তবেই কিন্তু সেই ম্যানও একজন ওম্যানের দ্বারা রেসপেক্টেড হবে, একজন ওম্যান এবং সোসাইটির দ্বারা রেসপেক্টেড হবে, এবং সেই রেসপেক্টটা কিন্তু একটা জেনুইন রেসপেক্ট হবে, সেখানে কিন্তু কোনো স্বার্থযুক্ত কিন্তু রেসপেক্ট হবে না। তো এইবার এই প্রসঙ্গে আমি যেটা বলবো যে প্রতিটা মানুষের মিশন, ভিশন, আইডিওলজি এটা তো ভ্যারি করে, হিউম্যান টু হিউম্যান এগুলো ভ্যারি করে। তো তেমনিভাবে একটা ওম্যান তার যে মিশন, ভিশন, আইডিওলজি যেটা আছে সেটা আর একজন ওম্যানের সেটা যে একই রকম থাকবে তার কোনো মানে নেই। এটা তো ওম্যান টু ওম্যান ভ্যারি করে, সিমিলারলি এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তো এই প্রসঙ্গে বলতে গেলে আমার বেশ কিছু জিনিস মনে আসছে। আমি তখন এই ধরুন গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যখন করছি, তো আমাদের ক্লাসে এরকম ছিল যে কিছু গার্লস স্টুডেন্ট এবং আমাদের যখন প্রফেসর যারা পড়াতে আসতেন, ধরুন একজন মেল প্রফেসর, তো সেই ধরুন একজন প্রফেসর এরকম ছিলেন, মানে মেল প্রফেসর, তো তিনি যখন ক্লাসে আসতেন তো কিছু গার্লস স্টুডেন্ট ছিল, তারা কি করতো, সে মেল প্রফেসরের সঙ্গে ভীষণ ক্লোজলি মিশতে চাইতো, এমনভাবে বিহেভ করতো যেন সেই প্রফেসর তাদের ফ্রেন্ড। সব সময় স্যার প্লিজ আপনি এটা করুন, স্যার প্লিজ আপনি এটা বলুন, মানে এইভাবে তারা বিহেভ করতো। তো এতে করে কি হলো যে সেই প্রফেসরদের, সেই মেল প্রফেসর, ওনার এক্সপেকটেশন বেড়ে গেছিল যে প্রতিটা ওম্যান আমাকে এইভাবেই আমার সঙ্গে ডিল করবে। আবার অন্যদিকে কিছু ওরকম স্টুডেন্ট ছিল, মানে ওম্যান মানে গার্ল স্টুডেন্ট, তারা কি করতো, তারা তাদের এই যে বললাম যে সেলফ রেসপেক্ট, সেলফ ডিগনিটি, সেটা তারা এমনভাবে মেনটেন করতো যে তারা নিজেরা কিন্তু মেরিটোরিয়াস ছিল, ভালো স্টুডেন্ট ছিল। তো তারা এটা কনফিডেন্ট ছিল যে আমার এরমভাবে কোনো দরকার নেই, যেটাকে আমরা চলতি ভাষায় বলি না যে অয়েলিং করা। তো তারা কি করতো, তারা এত কনফিডেন্ট ছিল তাদের নিজেদের ব্যক্তিত্বর ওপর, তাদের নিজেদের শিক্ষা দীক্ষা, তাদের ব্যক্তিত্বের ওপর তারা এতটাই কনফিডেন্ট ছিল, তারা মনে করতো যে না, আমার এইসব করার কোনো দরকারই নেই, আমার এত অয়েলিং করার দরকার নেই, এবং দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। তারা নিজেদের ক্যালিবারে, নিজেদের পড়াশোনা দিয়ে, নিজেদের সেইভাবে মেনটেন করে তারা কিন্তু ভালো রেজাল্ট করতো। তো কিন্তু কি হতো, একটা জিনিসে মাঝে মাঝে সেটা একটু অবস্টাকেল হতো, যে সকল মেয়েরা সেই প্রফেসরকে ভীষণভাবে অয়েলিং করতো,
এবং অনেক সময় এরকমও হয়েছে যে এমন তাদের ড্রেসিং সেন্স ছিল যে সেই প্রফেসর কি হতো যে এরকমও হয়েছে যে সেই সমস্ত গার্ল স্টুডেন্ট তাদের বলতো তুমি আমার কাছে স্টাফ রুমে আসবে, লাঞ্চ টাইমে আসবে, যখন তোমার ব্রেক থাকবে তুমি আসবে, আবার ধরো আমরা পুজোর সময় চলো আমরা একসাথে ঘুরতে যাই, এইরকম একটা ব্যাপার হয়েছে। তো আবার যে সকল স্টুডেন্টরা ওই যেটা বললাম যে সেলফ ডিগনিটি সেলফ রেসপেক্ট নিয়ে চলাফেরা করতো, কোনো কোনো সময় এরকম হয়েছে যে ধরুন কলেজ ফাংশন হচ্ছে, কলেজ ফাংশনে কি হচ্ছে যে সেই সকল স্টুডেন্টরা সব ফাংশনে তারা চান্স পাচ্ছে যারা প্রফেসরকে এইভাবে অয়েলিং করতো, কিন্তু এই সকল স্টুডেন্টদের কোনো চান্স দেওয়া হতো না, যেহেতু তারা সেই জায়গাটাতে পৌঁছতে চায়নি, পারেনি বলবো না, চায়নি। তো এই কিছু কিছু ক্ষেত্রে তাদের একটু প্রবলেম হতো কলেজ লাইফে, এবং তারা এইভাবেই তাদের লাইফে কিন্তু পড়াশোনা করে এসেছে, এবং তারা কিন্তু আলটিমেটলি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছে যে তারা কিন্তু ভেরি ভেরি ওয়েল প্লেসড, ওয়েল টু ডু, অ্যান্ড সেই ব্যক্তিত্ব নিয়ে তারা আজও চলছে তাদের লাইফে। এই দুই ধরনের মানে এই দুটো ক্যাটেগরির উইমেন কিন্তু সব জায়গায় আছে। কি হয় যে যারা ধরুন এই সেলফ রেসপেক্ট নিয়ে চলছে, সেলফ ডিগনিটি নিয়ে চলছে, তাদের একরকম লাইফস্টাইল, আর যারা সেই প্রফেসর, যেটা এক্সাম্পল দিলাম, প্রফেসরের কথা শুনে চলছে, তার সঙ্গে কোথায় পুজোয় বেরোচ্ছে, তার কাছে স্টাফ রুমে গিয়ে গল্প করছে, তাদের একরকম লাইফ ছিল। কিন্তু আলটিমেটলি যেটা দেখা যায় যে যারা সেই তাদের সেলফ রেসপেক্ট সেলফ ডিগনিটি নিয়ে চলেছে, তারা হয়তো কোথাও না কোথাও অনেক সময় কলেজ লাইফে বা তাদের স্টুডেন্ট লাইফে হয়তো এই ধরনের প্রফেসরদের থেকে একটু ধাক্কা খেয়েছিল, সেটা হয়তো ইচ্ছাকৃতভাবে হয়েছিল, যেহেতু তারা অন্যান্য উইমেনদের মতন বা গার্ল স্টুডেন্টদের মতন সেই প্রফেসরকে সারাক্ষণ ওই স্যার করতো না। তো তাদের হয়তো লাইফে কোথাও না কোথাও তারা একটু ধাক্কা খেয়েছিল ঠিকই, কিন্তু আলটিমেটলি তারাই কিন্তু উইন করে গেছে। হ্যাঁ, এটা কিন্তু হয়েছে, কারণ সেই যে বললাম যে সেই মা কালী মা দুর্গার মতন পাওয়ারফুল তারা ছিল। এটা কিভাবে ধরা পড়তো জানেন? যে আলটিমেটলি এক্সামটা থাকতো, তো এটা বোর্ড এক্সাম থাকতো, তো যখন ধরুন ইউনিভার্সিটি পরীক্ষা থাকতো তখন তো আর সেই প্রফেসর, সেই পার্টিকুলার ক্লাসের প্রফেসর তিনি তো আর খাতা দেখতেন না, এটা তো চলে যেত অন্য প্রফেসরের কাছে, ইউনিভার্সিটির অন্য প্রফেসরের কাছে। তো সেখানে গিয়ে কিন্তু আসল রেজাল্টটা চলে আসতো, যে যারা জেনুইনলি পড়াশোনা করতো তাদের রেজাল্ট অফকোর্স ভালো হয়েছিল, সেটা অনার্সেও দেখেছি, সেটা আমি MBA পড়ার সময়ও দেখেছি। আর যারা এইভাবে চলতো তাদের লাইফে, ক্লাসে হয়তো তারা খুব ভালো মার্কস পেত, তার কারণটা আমি আপনাদের বললাম, কিন্তু বোর্ড এক্সামে কিন্তু তারা সব আটকে গেল। তো অবভিয়াসলি তাদের লাইফ একরকম হয়ে গেল, আর যারা সেই জেনুইনলি পড়াশোনা করে যারা ভালো রেজাল্ট করলো তাদের লাইফ একরকম পাল্টে গেল। একজন ওম্যানকে কিন্তু মা লক্ষ্মীর মতনও থাকতে হবে, আবার মা কালীর মতনও থাকতে হবে, মা দুর্গার মতনও থাকতে হবে। এই দুই কোয়ালিটি কিন্তু একজন ওম্যানের দরকার। হ্যাঁ, তাকে আমরা সেই ছোটবেলায় শুনে আসছি না যে খুব লক্ষ্মী মেয়ে, এখনো অনেক সময় শুনি কথাগুলো যে খুব লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তো সেই লক্ষ্মী ভাবও কিন্তু একটা ওম্যানের মধ্যে কিন্তু থাকার দরকার। আবার একজন ওম্যানের মধ্যে সেই মা কালী মা দুর্গার মতন পাওয়ারফুলও তাকে থাকতে হবে। মা লক্ষ্মী বলুন, মা দুর্গাই বলুন, মা কালী বলুন, এই সবই তো হচ্ছে একজন ওম্যানের মধ্যে সেই ডিভাইন পাওয়ারটা তো অলরেডি আছে। একজন ওম্যান, যেটা আমি আপনাদের কাছে বলেছি যে শক্তির স্বরূপ, সিম্বল অফ পাওয়ার অ্যান্ড সিম্বল অফ এনার্জি। তো সেই সব কিছুর মিলিত ভাবটা একজন ওম্যানের মধ্যে থাকাটা কিন্তু ভীষণ দরকার।